আসসালামু আলাইকুম। বাত শুধুই কি জয়েন্ট বা গিটের রোগ? না, বাতের কারণে শরীরের বিভিন্ন অঙ্গ আক্রমণ হতে পারে। আজকে আমরা কথা বলবো বাত কিভাবে চোখ আক্রমণ করে, অর্থাৎ বাতের সাথে চোখের সম্পর্ক। চোখের যতগুলো স্ট্রাকচার আছে সবগুলো অংশই বাতের আক্রমণে আক্রান্ত হতে পারে। একেবারে যদি আমরা ধরি চোখের যে বাইরের গ্রন্থি থাকে, অশ্রু গ্রন্থি, সেখান থেকে শুরু করে বাইরের পর্দা, কনজেংটিভা, কর্নিয়া, স্ক্লেরা, চোখের লেন্স, এমনকি চোখের রেটিনা, এমনকি রক্তনালী আক্রমণ করে রোগী অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। এ ব্যাপারে আমরা একটু কথা বলবো এখন শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম স্যারের কথা। বাত নানা রকম আছে, খুব সাধারণ সমস্যা হতে পারে, আবার অনেক দীর্ঘমেয়াদী বাতও আছে। সুতরাং এই বাত থেকে কখনো কখনো আমাদের চোখে আক্রান্ত হতে পারে এবং খুব সাধারণ সমস্যা না, এটি অনেক সময় চোখের জটিলতা করে এবং অনেক সময় মানুষ অন্ধ হয়ে যেতে পারে। সুতরাং যারা দীর্ঘদিন যাবৎ বাতে ভুগছেন তাদেরকে চোখটা দেখানো খুব জরুরি। এবার যদি আমরা বলি, নানা রকমের বাত আছে আমাদের জানা, সেই বাত থেকে এক এক রকমের চোখের সমস্যা হতে পারে। চোখের যতগুলোই অংশ আছে সবগুলোই বাত থেকে আক্রান্ত হতে পারে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। যেমন ছোট বাচ্চাদের যে বাত হয়, অনেকগুলো জয়েন্টকে ইনভলভ করে, তাদের এক ধরনের সমস্যা হয়, আমরা বলি ইউভেইটিস। এবং ইউভেইটিস যদি দীর্ঘদিন থাকে এবং যদি চিকিৎসা আমরা না করি বা চিকিৎসা করতে দেরি হয়, তাহলে ছোট বাচ্চাগুলো অন্ধ হয়ে যেতে পারে। আবার যারা যুবক মানুষ, যারা পুরুষ মানুষ, তাদেরকে এক ধরনের বাত হয়, আমরা বলি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। তাদেরকে ব্যাক এক হয়, লো ব্যাক পেইন। এই এই এদেরকে এদের ইউভেইটিস হয় খুব, এবং ইউভেইটিস বারবার হতে হতে তার চোখে অনেক জটিলতা দেখা যায়, চোখে ছানি পড়ে, তারপর চোখের পেশায় বেড়ে যায় এবং একসময় মানুষ অন্ধ হয়ে যায়। আর একটা বাত যেটা খুব কমন আমাদের দেশে, রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি আমরা। এই বাতটা সাধারণত ফিমেল বা মহিলাদের হয় এবং একটু ওল্ড এজে হয়। এই বাত থেকে অনেক রকমের সমস্যা হয়, যেমন চোখের পানি শুকিয়ে যায়, আমরা বলি ড্রাই আই। ড্রাই হলে চোখ লাল থাকে, সবসময় একটা ডিসকমফোর্ট ফিল করে এবং অনেক সময় তার দৃষ্টিও কমে যেতে পারে, খুবই একটা অস্বস্তিকর পজিশন। এবং অনেক সময় দেখা যায় তার গ্ল্যান্ড অ্যাফেক্টেড হয়, চোখের যে গ্ল্যান্ড থাকে পানি সিক্রেশন করার। এবং রিমোটেড আর্থ্রাইটিস হলে আরও অনেক সমস্যা হয়, যেমন ধরুন আমাদের কর্নিয়া, যে মণি বলি আমরা সহজ ভাষায়, এখানে প্রদাহ হয় বা ক্যারাটিটিস বলি আমরা, ওখানে ঘা হতে পারে, কর্নিয়াল আলসার। এবং আমাদের যে সাদা অংশ যেটা চোখের, আমরা বাহিরের অংশ যেটা, সেটা হচ্ছে আমাদের স্ক্লেরাইটিস, এপিস্ক্লেরাইটিস, এই রোগগুলো হয় এবং এই রোগগুলো দীর্ঘমেয়াদী দীর্ঘদিন যাবত যদি থাকে, এখান থেকে চোখ অন্ধ হয়ে যেতে পারে। চোখের যে রেটিনা, রেটিনা আক্রান্ত হতে পারে সাধারণত লুপাস এরিথ্রোমেটাস থেকে হয়, এটা লুপাস থেকে চোখের যে রক্তনালী রেটিনা সেটা আক্রান্ত হয় এবং চোখের রক্ত সরবরাহ কমে যায়। আর আমরা যে বাতের যে চিকিৎসা করি, এই বাতের চিকিৎসা করার জন্য আমরা যে ওষুধপত্র ব্যবহার করি, এই ওষুধ থেকে অনেক জটিলতা হতে পারে। দীর্ঘদিন যাবৎ যারা বাতের চিকিৎসার জন্য স্টেরয়েড খায়, আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ, সেখান থেকে সানি হতে পারে, চোখের পেশা বেড়ে যেতে পারে, এগুলো সবই জটিলতা। আমরা যদি এই জন্য যারা বাতে ভুগছেন, বিশেষ করে দীর্ঘদিন যাবৎ যারা বাতে ভুগছেন, তাদের অবশ্যই চোখ পরীক্ষা করা দরকার। বাতের চিকিৎসাটাও দরকার, পাশাপাশি চোখের চিকিৎসাটাও করতে হবে। আদারওয়াইজ আপনি শুধু বাতের জন্য যে আপনার ডিসেবিলিটি হবে, আপনার লাইফ স্টাইল ইম্প্যাক্ট হবে, তেমনি আপনার চোখের দৃষ্টি, চোখ এবং অন্ধত্বর দিকে আপনি এগিয়ে যাবেন। সুতরাং আমার এই ব্যাপারে সচেতন হওয়া জরুরি এবং নিয়মিত যারা বাতে ভুগছেন তাদের চোখের চিকিৎসা করা দরকার বা চোখের ডাক্তার দেখানো দরকার। তো দর্শক, আমরা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম স্যারের কাছ থেকে শুনলাম কিভাবে বাত চোখ আক্রমণ করে, এবং যখন বাতের আক্রমণে চোখ আক্রমণ করে আপনাকে মনে রাখতে হবে সম্মিলিতভাবে চোখ এবং বাতের ডক্টর একসাথে দেখাতে হবে। সুস্থ থাকার জন্য ডাক্তারদের পরামর্শ নিন। ধন্যবাদ সবাইকে।